কক্সবাজারে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু ও ম্যালেরিয়া। গেল এক মাসে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন, যাদের মধ্যে ৫ জনই রোহিঙ্গা জনগোষ্ঠীর। এমন অবস্থায় চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হচ্ছে জেলার সদর হাসপাতালকে। মশারি টাঙানোর পাশাপাশি মশার আবাসস্থল ধ্বংস করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। কক্সবাজারে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু ও ম্যালেরিয়া সংক্রমণ। গেল কয়েক বছর ধরে জেলা সদর হাসপাতালে হাতে গোনা কয়েকজন ডেঙ্গু রোগী ভর্তি থাকলেও ছিল না ম্যালেরিয়া আক্রান্তের ভর্তির সংখ্যা। কিন্তু এবছর প্রতিদিন সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন ৮ থেকে ১০ জন রোগী। আক্রান্তরা বলছেন হঠাৎ কাঁপুনি দিয়ে জ্বর, সাথে শুরু হয় প্রচন্ড মাথা ব্যথা, তীব্র শরীর ব্যথা এবং জ্বর। সারাদিন ধরে জ্বর, এখনো জ্বর কমতে না, এখানে ওষুধ দিচ্ছে, কোনো উন্নতি নেই। ডেঙ্গু হলে মূলত পুরো শরীর ব্যথা হয়ে যায়, জ্বর উঠে, ঘিরে ঘিরে ব্যথা হয়ে যায় আর কোমর ব্যথা হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে শুধুমাত্র গেল এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৩৫ জন রোগী, আর ম্যালেরিয়া আক্রান্ত হয়ে গত এক মাসে মারা গেছেন ৬ জন, যার মধ্যে ৫ জনই রোহিঙ্গা জনগোষ্ঠীর। মূলত রোহিঙ্গা ক্যাম্প পাহাড় কেন্দ্রিক হওয়ায় সহজে ম্যালেরিয়া আক্রান্ত হচ্ছেন তারা। লাস্ট ৩ সপ্তাহের মধ্যে সংখ্যার মধ্যে খুব বাড়ছে। যেমন আমার এই গত সপ্তাহে ২৫ তারিখ পর্যন্ত ছিল ৩৩৫ জন এক সপ্তাহের মধ্যে, তার আগে ছিল ২৩৮, তার আগে ২০১। জেলায় এইভাবে ম্যালেরিয়া ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় কিছুটা দুশ্চিন্তায় চিকিৎসকরা। তাই মশাবাহিত এসব রোগ থেকে বাঁচতে দিনের বেলায় ও রাতে মশারি টাঙানোর পাশাপাশি মশার আবাসস্থল ধ্বংস করার পরামর্শ তাদের। আমরা কিন্তু রাতে মশারিটা টাঙিয়ে শুই, দিনের বেলাও যাতে মশারি টাঙিয়ে শুই। এছাড়া অনেক সময় কিছু মসকিটো রিপেলেন্ট কিছু ক্রিম আছে, ওগুলো ইউজ করতে পারি। অর্থাৎ মশার কামড় থেকে দূরে থাকাই হচ্ছে আমাদের প্রতিরোধের মূলিয়া। এখনই সচেতন না হলেই মশাবাহিত রোগে প্রাণহানি আরো বাড়বে বলে শঙ্কা চিকিৎসকদের। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।